হ্যালো ইউটিউবার, আজকের HTML স্টাইল পর্বে আপনাদেরকে স্বাগতম। যারা এখনো ওয়েব ডিজাইন বাংলা JS চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। চলুন এখন আসি মূল আলোচনায়। HTML এলিমেন্টস কন্টেন্টসকে স্টাইলিং করার জন্য আমরা মোট 3টা পদ্ধতি অবলম্বন করতে পারি, যেমন 1. ইনলাইন CSS স্টাইল, ইন্টারনাল CSS স্টাইল, এক্সটার্নাল CSS স্টাইল। তবে এখানে আমি আপনাদের সামনে ইনলাইন CSS স্টাইল এবং ইন্টারনাল CSS স্টাইল সম্পর্কে তুলে ধরব। যখন আমি CSS নিয়ে টিউটোরিয়াল বানাবো তখন আমি আপনাদেরকে এক্সটার্নাল CSS নিয়ে বিশদভাবে আলোকপাত করব। তো চলুন আর কথা না বাড়িয়ে এখন প্র্যাকটিক্যালি দেখি। তো চলুন প্র্যাকটিক্যালের জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, ডাবল ক্লিক করলাম, এটা কেটে দিই, নতুন একটা ফাইল সেভ করি। ফাইলটার নাম দেব আমি HTML styles। STYLES স্টাইলস, যাকে আমরা বলি CSS। 3টা হয়ে গেছে। .html সেভ দিলাম ফাইলটাকে। সেভ দেওয়ার পরে এখন আমি মূল কোডটুকু লিখে নিই। HTML শুরু, HTML শেষ। HTML এর মধ্যে কি হবে? হেড হবে, হেড শুরু, হেড শেষ। হেডের মধ্যে কি হবে? টাইটেল হবে, টাইটেল শুরু, টাইটেল শেষ। টাইটেলের মধ্যে আমরা একটা টাইটেল দিয়ে দিই, HTML styles। হেডের পরে আমাদের কোন এলিমেন্ট হবে? বডি এলিমেন্ট হবে। বডি শুরু, বডি শেষ। বডির মধ্যে আমাদের যাবতীয় কন্টেন্ট এখানে আসবে। তাহলে আমি সেভ দিলাম, এটা ব্রাউজারে রিলোড দিই। ব্রাউজারে লোড দিলে কোথায় আছে? আমার এখানে আছে। গেলাম, HTML স্টাইল খুঁজি, স্টাইল, ডাবল ক্লিক করলাম। HTML স্টাইল চলে আসছে। তাহলে আমি যদি এখানে একটা h1 ট্যাগ নিই, h1 শুরু করলাম, h1 শেষ করলাম। এর মধ্যে আমি লিখে দিলাম ওয়েব ডিজাইন বাংলা JS। সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, তো লেখাটা চলে আসছে। তা আমাদের কি, যে আমরা এটাকে আজকে আলোচনার পর্ব হচ্ছে, শিক্ষণীয় পর্ব হচ্ছে যে এটাকে স্টাইল কিভাবে দেব, HTML এর মধ্যে স্টাইল কিভাবে ব্যবহার করব। তো আমরা আগে থিওরি পর্বে জানছি যে আমরা HTML কে মোট 3 ভাবে CSS করতে পারবো, যেমন ইন লাইন। আমরা এখানে একটা h2 ট্যাগ নিই, h2 ট্যাগ নিলাম, h2 ট্যাগ শেষ করলাম। এর মধ্যে লিখলাম ইনলাইন CSS, তারপরে কি
ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস। এর মধ্যে এখান থেকে আমরা মোট দুটো আপনাদের এখন দেখাবো, আর যখন আমি সিএসএস নিয়ে টিউটোরিয়াল বানাবো তখন এক্সটার্নাল সিএসএস সম্পর্কে আলোকপাত করব। ধরি এখন আমি এটাকে ইনলাইন যদি সিএসএস করতে চাই, ইনলাইন মানে কি ট্যাগের ভিতরে। এখানে আমাদের কয়টা ট্যাগ আছে, 1 2 3 4, 4টা ট্যাগ আছে। তো ইনলাইন সিএস এর ক্ষেত্রে আমাদের কি প্রতিটা ট্যাগের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে স্টাইল নামে। আমি এই স্টাইল নামে অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। আমরা জানি অ্যাট্রিবিউট ব্যবহার করলে কি হয়, একটা ইকুয়াল টু হয়, তারপরে ডাবল কোটেশন কমা হয়। কমার মধ্যে ধরি আমি এর ফন্ট সাইজ বাড়াইতে চাই, তো আমি এখানে লিখব ফন্ট সাইজ কলন, আমি এটা দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল। এরপরে কিন্তু সেমিকলন দিতে হবে। সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, 50 পিক্সেল হয়ে গেল। এখন যদি এর আমি কালার আনতে চাই, তো আমি এখানে কালার দিলাম, কালার তোমার কালার তুমি রেড হয়ে যাও, সেভ দিলাম, কালার রেড হয়ে গেল। তে এটাকেই বলা হচ্ছে ইনলাইন সিএসএস, যেটা প্রতিটা ট্যাগের মধ্যে গিয়ে স্টাইল নামে অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা তার প্রপার্টি, সিএসএস প্রপার্টি এবং তার ভ্যালু এখানে দিতে হবে। খেয়াল রাখবেন সিএসএস এর এই দুইটা জিনিসই থাকবে, একটা হচ্ছে তার প্রপার্টি, এখানে কলন হবে, তারপরে ভ্যালু হবে, শেষে সেমিকলন হবে। এটা অবশ্যই দিতে হবে ইনলাইন সিএস এর ক্ষেত্রে। প্রতিটা ইনলাইন বলেন, ইন্টারনাল বলেন, এক্সটার্নাল বলেন, এই তিনটা সিএসএস এর এই লেখার সিনট্যাক্সই এমন। প্রথমে প্রপার্টি হবে, তারপরে একটা কলন হবে, কলনের পরে প্রপার্টির ভ্যালু দিতে হবে, তারপরে সেমিকলন দিয়ে সেটাকে শেষ করতে হবে। তো আমরা বুঝতে পারছি যে ইনলাইন সিএসএস কি, মানে ট্যাগের মধ্যে যে স্টাইল ব্যবহার করা হচ্ছে। তো আমি এটা কি h1 ট্যাগের মধ্যে স্টাইলটা ব্যবহার করলাম, তাই না? h1 ট্যাগের মধ্যে আমি এখানে স্টাইলটা ব্যবহার করলাম, এই কারণে একে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। ওকে, এবার আসি ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে গেলে আমাকে কি করতে হবে, এর জন্য আমাদের হেড এলিমেন্টের মধ্যে যাইতে হবে। তো হেড এলিমেন্টের মধ্যে আমি গেলাম, হেডের টাইটেলের নিচে আমি একটা কি নেব, ট্যাগ নেব, স্টাইল নামে ট্যাগ নেব। স্টাইল, যেহেতু আমি স্টাইল করতে চাচ্ছি, স্টাইল শুরু করলাম, স্টাইল শেষ করলাম। এই স্টাইলের মধ্যে আমাকে কি করতে হবে, আমি যাকে স্টাইল করতে চাই তাকে আমাকে সিলেক্ট করতে হবে। ধরি আমি h2 কে স্টাইল করতে চাই, তো আমি এখানে কি করলাম, পুরো ট্যাগের নামটাই আমি দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কোনো ক্লাস বা আইডি ব্যবহার করিনি, তাই জন্য ট্যাগের নাম দিলাম। দেওয়ার পরে কি কালি ব্র্যাকেট হবে, এটাকে কালি ব্র্যাকেট বলা হয়। কালি ব্র্যাকেটের পরে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে। তা আমরা প্রপার্টি এখানে দেখি ফন্ট ফ্যামিলি, আমরা ফন্ট ফ্যামিলি দিলাম এরিয়াল, সেমিকলন দিলাম। তা আমরা কি প্রপার্টি দিলাম, সিনট্যাক্সটা হচ্ছে প্রপার্টি দিতে হবে, কলন দিতে হবে, তার ভ্যালু দিতে হবে, সেমিকলন দিয়ে শেষ করতে হবে। এখন আমি সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিই, দেখুন এখন এই লেখাটা এমন দেখা যাচ্ছে, তাই না? লেখাটা এমন দেখা যাচ্ছে। তো এর যদি আমি ডিফারেন্স এখন যদি রিলোড দিই, তাহলে এর ডিফারেন্স আমরা দেখতে পাবো। দেখুন লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তা আমি এখানে ফন্ট ফ্যামিলি ব্যবহার করলাম। এখন যদি আমি বলি যে তোমার ফন্ট সাইজ তুমি বড় হয়ে যাও, ধরি আমি দিলাম 30 পিক্সেল, সেমিকলন দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, 30 পিক্সেল হয়ে গেল। আমি বললাম তোমার কালার তুমি চেঞ্জ করো, h2 তোমার কালার আমি এটা চাই না, তোমার কালার আমি চাই
টেন্ট, টিএনটি টেন্ট, সেমিকলন দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, টেন্ট আসলো না তো, টেন্ট বানানটা বলেছে, টমেটো, টমেটো, সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, হ্যাঁ টমেটো কালারটা আসছে। আমরা যদি গ্রিন দিই তাহলে গ্রিন আসবে, গ্রিন, গ্রিন দিলাম, সেভ দিলাম, রিলোড দিলাম, গ্রিন চলে আসছে। তো এইভাবে আমরা HTML ডকুমেন্টের মধ্যেই আমরা কি স্টাইল করতে পারি HTML এলিমেন্টস কন্টেন্টকে। তো যেহেতু আমরা এক্সটার্নাল, এখন আমরা এটা আমাদের আলোচনার মধ্যে নেই, তা আমি এটাকে বাদ দিয়ে দিলাম। এখন আসি দুটো বিষয় যদি এক নজরে দেখি। ইনলাইন CSS, সেটা কি করতে হয়, প্রতিটা ট্যাগের মধ্যে স্টাইল নামে অ্যাট্রিবিউট ব্যবহার করে তার CSS প্রপার্টি, কলন এবং ভ্যালু, এবং শেষে সেমিকলন দিয়ে সেটাকে শেষ করতে হবে। এইভাবে আমরা প্রতিটা ট্যাগের মধ্যে গিয়ে স্টাইলিং করতে পারি। আর যদি আমি ইন্টারনাল CSS ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, হেডের মধ্যে যাইতে হবে, আমাকে একটা নতুন এলিমেন্ট নিতে হবে, সেটা কি স্টাইল নামে। এই স্টাইল ট্যাগটা শুরু করতে হবে, স্টাইল ট্যাগটা শেষ করতে হবে। এর স্টার্ট এবং এন্ড দুটো আছে, আমরা জানি স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। এর মধ্যে যাকে আমরা স্টাইল করতে চাই, আমরা যদি ক্লাস দিয়ে স্টাইল করতে চাই তাও পারবো, আইডি দিয়ে যদি স্টাইল করতে চাই তাও পারবো। যেহেতু আমি এখানে ক্লাস আইডি কোনো কিছু নিই নাই, আমরা এই পুরো বিষয়টাই CSS এর মধ্যে আলোচনা করব, এজন্য এখানে এত কিছু আনছি না। জাস্ট আমি ট্যাগকে সিলেক্ট করলাম, H2, আমি স্টাইল করতে চাই, তোমার কি স্টাইল করতে চাই, এর জন্য একটা কালি ব্র্যাকেট দিলাম। কালি ব্র্যাকেটের মধ্যে আমাকে প্রপার্টি এবং ভ্যালু দিতে হবে। প্রপার্টি হিসাবে আমি তাকে বললাম তোমার ফন্ট ফ্যামিলি এরিয়াল হয়ে যাও, ফন্ট সাইজ তুমি 30 হয়ে যাও, 30 পিক্সেল হয়ে যাও, কালার তুমি গ্রিন হয়ে যাও, এবং তার আউটপুটটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে ইন্টারনাল CSS, এটা হচ্ছে ইনলাইন CSS স্টাইল। এভাবেই HTML ডকুমেন্টকে স্টাইলিং করা যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব as soon as possible আপনাদের প্রশ্নের রিপ্লাই করার জন্য।